নমস্কার বন্ধুরা, আমি ট্যারোরির সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো চলো আজকে দেখে নেবো থার্ড পার্টি নিয়ে আজকের রিডিংটা হবে। ওকে, থার্ড পার্টির মনে কি চলছে, থার্ড পার্টি তোমার পার্সনের সম্পর্কে কি চিন্তা ভাবনা করছে, ঠিক আছে, থার্ড পার্টির মন মস্তিষ্কে কি চলছে, তোমার পার্টনারকে কি থার্ড পার্টি সত্যি সত্যি ভালোবাসে নাকি অন্য কোনো স্বার্থের সম্পর্ক আছে, কি চলছে তাদের মধ্যে, এই সমস্ত কিছু নিয়েই আজকে রিডিংটা হবে। থার্ড পার্টি নিয়ে আজকের রিডিং। ওকে, তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস, যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা তোমাদের সাথে রিজোনেট করবে। সব জোডিয়াক সাইনদের জন্যই এই রিডিংটা যাবে। বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড ওয়াইফ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো। যদি তোমাদের লাইফে কোনো থার্ড পার্টি থাকে বা থার্ড পার্টি যদি কোনো ইস্যু থেকে থাকে, তাহলে আজকে রিডিংটা তোমাদের জন্য, ঠিক আছে। যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসছো তাদেরকে স্বাগত জানাই, আর বলি অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন কিন্তু আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য রিডিং করছি জেনারেল বেসিসে। আর পার্সোনাল রিডিং আমি আবার স্টার্ট করে দিয়েছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। তোমরা যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাও তো অতি অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, মেসেজ করবে, কল করবে না, ঠিক আছে। আমি তোমাদের সমস্ত ডিটেলস জানিয়ে দেবো। তো চলো দেখে নেওয়া যাক আজকে যে তোমাদের লাইফে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, সেই থার্ড পার্টির সাথে বর্তমানে তোমার পার্সনে কি চলছে বা থার্ড পার্টির মন মস্তিষ্কে কি চলছে। চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো, হেল্প করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমাকে এই মুহূর্তে দেখছে আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের লাইফে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে তো সেই তৃতীয় ব্যক্তি কি মন মস্তিষ্কে কি চলছে, আমার ভিউয়ার্সদের পার্টনারদের নিয়ে কি চলছে, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। হে আর্কএঞ্জেল মাইকেল, হে সেন এক্সপেডাইট, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। হে আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো, হেল্প করো। চলো দেখে নেওয়া যাক কি চলছে বর্তমানে। তোমাদের লাইফে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে, সেই তৃতীয় ব্যক্তি কোথাও ঘুরতে যাচ্ছে, ঠিক আছে, এরকম একটা এনার্জি পাচ্ছি, ঠিক আছে। কোথাও একটা ঘুরতে যাওয়ার একটা প্ল্যান করছে বা ঘুরতে যাচ্ছে, এরকম একটা এনার্জি কিন্তু পাচ্ছি থার্ড পার্টির। থার্ড পার্টির এনার্জি ঘুরতে যাওয়ার এনার্জি, ঠিক আছে। হতে পারে রিসেন্ট কোথাও ঘুরতে গেছে বা এখন বা কোথাও ঘুরতে যাবে বা অলরেডি সে ঘুরছে, এরকম একটা এনার্জি, কোথাও একটা বাইরে ঘুরতে যাওয়ার একটা এনার্জি কিন্তু থার্ড পার্টির মানে এনার্জিটা পাচ্ছি, ঠিক আছে। তোমার থার্ড পার্টি ভীষণ নিজেকে নিয়ে ব্যস্ত। আমি যেটা বলবো, থার্ড পার্টির যে এনার্জি রয়েছে সেই এনার্জিটা এতটাই মানে কি বলবো, মানে সেলফ কনসার্ন, সেলফ লাভ। দেখো, সেলফ লাভ তো আমরা ডেফিনেটলি করতে বলি, অবশ্যই সেলফ লাভ করাটা কোনো খারাপ কিছু নয়, কিন্তু এখানে আমি থার্ড পার্টির যে এনার্জি পাচ্ছি, থার্ড পার্টি হচ্ছে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, মানে নিজেকে কিভাবে খুশি রাখবো, নিজের কোনটাতে কি করলে নিজের ভালো হবে, ঠিক আছে। তাতে যদি অন্যের কষ্ট হয়, অন্যের খারাপ হয় বা অন্যের যদি ক্ষতি হয়, তাতে তার কিছু এসে যায় না, ঠিক আছে। সে নিজেকে সুন্দর করে রাখতে, নিজেকে পরিপাটি করে রাখতে, নিজের মানে কি কি মানে করলে নিজের একটা হ্যাপি লাইফ লিড করতে পারে, এরকম কিন্তু এই থার্ড পার্টির এনার্জি রয়েছে। মানে একটু স্বার্থপর তোমার থার্ড পার্টির এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। স্বার্থপরতা তো ডেফিনেটলি লুকিয়ে রয়েছে, সে তার নিজের একটা জগৎ ক্রিয়েট করে রয়েছে, ঠিক আছে।
থার্ড পার্টি যে এনার্জি পাচ্ছি, থার্ড পার্টি কিন্তু নিজের লাইফটা একটা মানে নিজের একটা সার্কেল বানিয়ে রেখে দিয়েছে। সেই সার্কেলের মধ্যে সে তার নিজের সমস্ত মানে যাবতীয় আহ, কি বলবো মানে সুখ, স্বার্থ, সৌন্দর্য সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে সে রয়েছে। মানে একটা স্বার্থপরতার একটা জগৎ, ঠিক আছে। একটা নিজের একটা বাউন্ডারিজ, একটা নিজের একটা সার্কেল করে রেখেছে। সেখানে সে মনে করে যে কোন কোন জিনিসগুলো তার লাইফে অ্যালাউ করলে সে হ্যাপি থাকবে, কোন কোন জিনিসগুলো অ্যালাউ করা যাবে না, যাদের যেটা 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 থেকে তার মনে হচ্ছে যে না এটা অ্যালাউ করলে তার লাইফটা ঠিক হবে না। মানে স্বার্থপরতা, যেখানে স্বার্থ দেখছে, যেখানে মনে করছে যে এর সাথে মিশলে আমার স্বার্থ জড়িয়ে আছে, এর সাথে মিশলে আমার লাভ হবে, হ্যাঁ এর সাথে মিশলে আমার লোকসান হবে, সেই রকম মানে যার সাথে মিশলে লাভ হবে তাকে তার জগতে এন্ট্রি দিচ্ছে, যার সাথে মিশলে তার ক্ষতি হবে তাকে লাইফ থেকে বাদ দিয়ে দিচ্ছে, ঠিক আছে। সেই যদি তার নিজেরও হয় বা চেনা জানার মধ্যেও হয়, তাতেও তার কিছু এসে যায় না, ঠিক আছে। সে তার নিজের একটা জগৎ ক্রিয়েট করে রয়েছে, সেখানে আমি দেখেছি সে নিজের মতন মানে নিজেকে শো আপ করছে যে আমি খুব ভালো আছি, আমি খুব হ্যাপি আছি, ঠিক আছে। এইরকম একটা শো আপ কিন্তু এই থার্ড পার্টির রয়েছে, ঠিক আছে। তোমরা হয়তো দেখতে পারো, তোমরা যদি তাকে স্টক করো বা তার ব্যাপারে জানতে চাও, তো তোমরা দেখতে পাবে যে সে নিজেকে নিয়ে খুব ব্যস্ত, নিজের সেলফ লাভ করতে ব্যস্ত, বা নিজের একটা আলাদা জগৎ ক্রিয়েট করে রেখেছে, ঠিক আছে। মানে দেখাচ্ছে যে আমি খুব ভালো আছি, আমি খুব হ্যাপি আছি, এখান ওখান ঘুরতে যাওয়া, ভালো ভালো ড্রেস পরা, এইরকম কিন্তু নিজেকে শো আপ করার একটা টেন্ডেন্সি রয়েছে, ঠিক আছে। জাস্টিসের কার্ড এসছে, ডেফিনেটলি এই থার্ড পার্টি যে আমি এনার্জি দেখতে পাচ্ছি, এই থার্ড পার্টির এনার্জি তো এতটাই স্বার্থপরতার একটা এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি, যে কারণে তোমার পার্সনের কোথাও না কোথাও গিয়ে একটা যেন দম বন্ধ সিচুয়েশন তোমার পার্সনের দিক থেকে আসছে, ঠিক আছে। তোমার পার্সন কোথাও না কোথাও গিয়ে এই এই থার্ড পার্টি সিচুয়েশনে পড়ে গিয়ে ফেসে গেছে, এবং সেখান থেকে সে একটা জাস্টিস বা ন্যায় চাইছে। এখানে এখানে তোমার এটা এই জাস্টিসের কার্ডটা এসে তোমার পার্সনের দিক থেকে, ডেফিনেটলি তোমার পার্সন না এই মুহূর্তে জাস্টিস চাইছে, কারণ তোমার পার্সন পরিষ্কার পরিষ্কার বুঝে গেছে যে এই থার্ড পার্টি কিন্তু মেটেরিয়ালিস্টিক পার্সন। এই থার্ড পার্টি যতদিন তার লাইফে থাকবে তার লাইফটাকে পুরো একদম হেল বানিয়ে দেবে, ঠিক আছে। তাকে চাপ দিয়ে, মানসিক ভাবে চাপ দিয়ে যে আজকে আমাকে এটা দিতে হবে মানে দিতেই হবে, আমার জন্য এটা করতে হবে মানে করতেই হবে, এই রকম প্রচন্ড মানসিক চাপ তোমার পার্সনের ওপর দিচ্ছে, ঠিক আছে। হতে পারে তোমার পার্সনকে বলছে আজকে আমাকে এখানে ঘুরতে নিয়ে চলো, কালকে আমাকে ওখানে ঘুরতে নিয়ে চলো। এখানে থার্ড পার্টি যে এনার্জি, সেই থার্ড পার্টি কোনো ফ্যামিলি মেম্বার্স হতে পারে, হতে পারে তার হাজবেন্ড, হতে পারে তার ওয়াইফ, হতে পারে এরকমও হতে পারে, ঠিক আছে। মানে এখানে জেন্ডার স্পেসিফিক কিন্তু নয়। যদি এরকম ফ্যামিলি, আমি এখানে ফ্রেন্ড সার্কেলের মধ্যে কোনো থার্ড পার্টির আমি এনার্জি দেখতে পাচ্ছি না। আজকের যে এনার্জি আমি পাচ্ছি তাতে পরিষ্কার এই থার্ড পার্টি তার ফ্যামিলি মেম্বার, ঠিক আছে। তার মা, বোন, দিদি এরকম টাইপেরও কেউ হতে পারে, বা তার ওয়াইফ হতে পারে, তার হাজবেন্ড হতে পারে, ঠিক আছে। যে কেউ হতে পারে, ভাই বোন যে কেউ হতে পারে, ফ্যামিলি মেম্বার যার রেসপন্সিবিলিটিস তোমার পার্সনের ওপর রয়েছে, ঠিক আছে। বিশাল বড় দায়িত্ববোধ রয়েছে, এবং এটা যেটা দেখতে পাচ্ছি এই থার্ড পার্টির যে নেচার, তোমার পার্সনের ওপর সমস্ত দায়িত্ব চাপিয়ে দিয়ে নিজেকে একদম মানে পরিপাটি সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে। মানে তোমার পার্সনের কাছ থেকে হয়তো মেটেরিয়ালিস্টিক, তো তোমার পার্সনের কাছ থেকে প্রচুর টাকা নিচ্ছে, ঠিক আছে। টাকা নিচ্ছে বা তোমার পার্সনকে বলছে এটা দাও, ওটা দাও, এই করো, ওই করো, এই করে করে নিজেকে সুন্দর করার চেষ্টা করে তোমার পার্সনের ওপর প্রচুর মানসিক একটা চাপ দিচ্ছে, ঠিক আছে। এই এনার্জিটা কিন্তু ভীষণ রকম ভাবে আসছে, ঠিক আছে। তোমার পার্সন ডেফিনেটলি আমি বলবো তোমার পার্সন এই সিচুয়েশনটা থেকে নিজেকে বার করতে যাচ্ছে। আমি এখানে দেখতে এনার্জি পাচ্ছি, এখানে কিন্তু তোমার পার্সনের সাথে সেই থার্ড পার্টির হয়তো বিয়ের কথাবার্তা হয়েছে, বা বিয়ে হয়ে গেছে, বা বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে, এরকম কিন্তু আমি এনার্জিটা পাচ্ছি, ঠিক আছে। এই আজকে থার্ড পার্টির এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি, থার্ড পার্টির এনার্জি কিন্তু আমি কোনো বিয়ের এনার্জি পাচ্ছি, ঠিক আছে। মানে ম্যারেজের এনার্জি পাচ্ছি। হতে পারে এই থার্ড পার্টির সাথে তার তোমার পার্সনের ম্যারেজ হয়ে গেছে, ঠিক আছে, বিয়ে হয়ে গেছে, রিসেন্ট বিয়ে হয়েছে বা বিয়ে হয়ে গেছে,
বা অথবা বিয়ের কথাবার্তা চলছে, তোমার পার্সনের আমি এনার্জি পাচ্ছি ডেফিনেটলি তোমার পার্সন কিন্তু জাস্টিস চাইছে। তোমার পার্সন কিন্তু বুঝে গেছে যে এই থার্ড পার্টির সাথে তার বেশি দিন সম্পর্ক থাকলে তার তাকে পুরো নিঃস্ব হয়ে যেতে হবে। সেটা ঠিক আছে, সেটা অর্থের দিক দিয়ে বলো, মনের দিক দিয়ে বলো, যে কোনো দিক দিয়ে তার কিন্তু খুব খারাপ দুরবস্থা পরিণতি ঘটতে চলেছে। তাই সে তোমার পার্সন কিন্তু একরকমের ন্যায় চাইছে, এই থার্ড পার্টি থেকে নিজেকে পার করার জন্য সে ন্যায় চাইছে। ঠিক আছে, এরকম এনার্জি বাজে। থার্ড পার্টি মানে কি বলবো, ভীষণ শো অফ করতে ব্যস্ত, ভীষণ শো অফ করে। ঠিক আছে, মানে নিজেকে দেখায় যে আমি তো খুব সুন্দর, আমি ভীষণ স্মার্ট, আমি ভীষণ হ্যান্ডসাম, বা আমি ভীষণ বিউটিফুল, এরকম নিজেকে মানে দেখানো, শো অফ করাটা খুব এই থার্ড পার্টির মধ্যে রয়েছে। এবং এটা কিভাবে দেখায়, নতুন নতুন ড্রেস পরছে, কোথাও এই যে ঘুরতে যাওয়ার কার্ডটা যে প্রথমেই এসছে, ডেফিনেটলি কোথাও ঘুরতে যাচ্ছে, সেইগুলো সব হয়তো দেখাচ্ছে তোমাদের সোশ্যাল নেটওয়ার্ক সাইটে হয়তো দেখাচ্ছে যে সে ঘুরতে যাচ্ছে, এনজয় করছে, নতুন নতুন ড্রেস পরছে। এইগুলো কি, এগুলো শুধু তার শো অফ। তার ভেতরে কি চলছে, তাদের অন্তরাত্মায় কি চলছে সেটা কিন্তু, সে যে কতটা স্বার্থপর, সে যে তোমার পার্সনের ওপর চাপ সৃষ্টি করে তার কাছ থেকে সমস্ত কিছু আদায় করছে, ঠিক আছে, তাকে দিয়ে সমস্ত কাজ করাচ্ছে, এইটা কিন্তু কেউ দেখতে পাচ্ছে না। যেটা দেখতে পাচ্ছে সে সেটা সে তো ঘুরছে ফিরছে এনজয় করছে, তোমরা হয়তো সেটাই দেখছো যে দিদি সে তো খুব ভালো ঘুরছে ফিরছে এনজয় করছে। ডেফিনেটলি ডেফিনেটলি সে সেটাই তো শো অফ করছে, সেটা কিছু না হলো তোমাদেরকে দেখানোর জন্য আরো বেশি করে সে করছে। কিন্তু অ্যাকচুয়ালি যদি বলো, অ্যাকচুয়ালি কিন্তু এই থার্ড পার্টির নেচার কিন্তু একদম সুবিধের নয়, সে কিন্তু ভীষণ স্বার্থপর। ঠিক আছে, একটা টাইমে দ্য লাভার্স এর কার্ড আছে, ডেফিনেটলি এই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের কিন্তু একটা একটা টাইমে কিন্তু প্রেম ভালোবাসা বা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক কিন্তু ছিল। এটা কিন্তু দেখো, আমি কিন্তু অত রেখে 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 কথা বলবো না, যেরকম কার্ড আসছে, যা এনার্জি আসছে, আমি সেই এনার্জি অনুযায়ী কিন্তু কথা বলছি। ডেফিনেটলি তোমার এই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের কিন্তু সম্পর্ক যে খুব খারাপ, যে হ্যাঁ বাবা প্রথম থেকেই সম্পর্ক খারাপ ছিল, এমনটা কিন্তু নয়। তোমার পার্সনের সাথে কিন্তু এই থার্ড পার্টির সম্পর্ক খুব ভালো ছিল, হয়তো প্রেমময় সম্পর্ক বা আহ, খুব ভালো বন্ধুত্বের একটা সম্পর্ক ছিল। ঠিক আছে, একটা টাইমে ছিল। ঠিক আছে, এবং এটাও অনেকের হতে পারে যে অনেকের এই থার্ড পার্টির সাথে তোমার পার্সন ফিজিক্যালও হয়েছে। ঠিক আছে, এরকমও এনার্জি রয়েছে, ফিজিক্যালও হয়েছে, তারা মানে খুব ভালো একটা সম্পর্ক, প্রেমময় একটা ভালোবাসার সম্পর্ক ওয়ান্স আপন এ টাইম, একটা টাইমে কিন্তু ছিল। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে তার তোমার পার্সনের অবস্থা হয়ে গেছে 5 অফ পেন্টিকলস। ঠিক আছে, তার তার এতটাই তাকে এই থার্ড পার্টি, আমি প্রথম থেকে বলছি না, কার্ড কি আসছে বলতো, এই থার্ড পার্টি এতটাই নিজেকে সুন্দর বা পরিপাটি করে রাখার জন্য, বা মেটেরিয়ালিস্টিক, আজ আমার এটা চাই, কাল আমার ওটা চাই, পরশু আমার সেটা চাই, দিতেই হবে দিতেই হবে দিতেই হবে, এটা করতেই হবে, এইভাবে মানসিক চাপ সৃষ্টি করে 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 তোমার পার্সনকে একদম মানে মানে দুরবস্থা করে দিয়েছে। তোমার পার্সনের আজকের এনার্জি হচ্ছে 5 অফ পেন্টিকলস এর এনার্জি। আমি তোমাদের বলছি না যে তোমার পার্সন ন্যায় চাইছে, কারণ তোমার পার্সন আর পারছে না, তার তোমার পার্সন মানসিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে টোটালি ভেঙে পড়ছে। কারণ এই থার্ড পার্টি তাকে প্রচুর প্রচুর ভাবে মানসিক একটা ট্রমা দিচ্ছে। ঠিক আছে, এতটাই মানসিক যন্ত্রণা দিচ্ছে, তাকে এতটাই চাপ সৃষ্টি করছে যে তোমার পার্সন আর নিতে পারছে না, সেটা আর নিতে পারছে না। ঠিক আছে, এইরকম তো তোমার পার্সন কি হচ্ছে, মানসিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে ভীষণ অসুস্থতা বোধ করছে, ভীষণ একটা ট্রমা ফিল করছে, ভীষণ নেগেটিভিটি ফিল করছে। ঠিক আছে, তার হতাশা ফিল করছে। ঠিক আছে, অ্যাংজাইটি, ডিপ্রেশন, যা বলবে, মানে যত রকমের খারাপ সিচুয়েশন আছে তোমার পার্সন কিন্তু এই মুহূর্তে সেটা ভোগ করছে। ঠিক আছে, কারণ একটা টাইমে সে থার্ড পার্টিকে সে ভেবেছিল যে হ্যাঁ থার্ড পার্টির সাথে তার মধুর সম্পর্ক ছিল, যেটা এখন টোটালি মানে এখন যদি তোমরা বলো যে দিদি সে তো ভালো করে ঘুরছে ফিরছে এনজয় করছে, সবই তো দেখছি, তাহলে তুমি কি করো না, এনার্জি সেটা আসছে না। যেটা আসছে তোমরা যদি দেখে থাকো সেটা সেটা তার বাহ্যিক রূপ। ঠিক আছে, বা কারোর বাহ্যিক রূপ নিয়ে কখনো সেটা বিচার করবে না। আমি তোমাদের একটা কথা বলে দিই, মানুষ যেটা দেখায় না, সোশ্যাল নেটওয়ার্ক সাইটে তো আরো বেশি, মানুষ যেটা দেখায় সেটা কিন্তু না, তার মনের গভীরে কিন্তু অন্য কিছু চলে। আমি সেটাই, মনের অন্তরাত্মায় তার কি চলছে, তোমার পার্সনের কি চলছে, থার্ড পার্টির কি নেচার, আমি সেটা নিয়ে কিন্তু আজকে রিডিং করছি। সে বাইরে কি দেখাচ্ছে আমি সেটা নিয়ে রিডিং করছি না। ডেফিনেটলি থার্ড পার্টি তাকাতেই চাইছে তোমার পার্সনকে নিয়ে ঘুরছে ফিরছে এনজয় করছে, নতুন নতুন ড্রেস পরছে, বা এরকম তোমার পার্সনের মানে সে যদি পুরুষও হয় মেলও হয়, তা সেও দেখাচ্ছে প্রচুর এদিক ওদিক ঘোরাঘুরি করছে,
সেই থার্ড পার্টিকে নিয়ে বা থার্ড পার্টিকে নিয়ে তোমার পার্সন ভালো মতন ঘুরছে ফিরছে, হ্যাঁ, নতুন নতুন ড্রেস কিনে দিচ্ছে, এরকম দেখাচ্ছে, কিন্তু তার মনে কি চলছে, তার ভেতরে কি চলছে, ভেতরে তো সে একদম নিঃস্ব হয়ে যাচ্ছে, ভেতরে তো সে একদম পাগল হয়ে যাচ্ছে। তোমার পার্সনের অবস্থা খুবই শোচনীয়, দুরাবস্থা। কারণ এই থার্ড পার্টির ডিমান্ডস মানে ফুলফিল করতে গিয়ে তোমার পার্সন একেবারে, মানে কি বলবো, শোচনীয় অবস্থা, একেবারে দুরবস্থা, মানে ভীষণ টেনশন, টার্বুলেন্স, এইসবের মধ্যে দিয়ে তোমার পার্সন কিন্তু যাচ্ছে। ঠিক আছে, আর কি চলছে? প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, গাইড মি অ্যান্ড হেল্প মি। আর কি চলছে, আর কি চলছে এই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের? আর কি চলছে, আর কি চলছে থার্ড পার্টির সাথে তোমার পার্সনের? গাইড করো প্লিজ, আর কি চলছে? এই থার্ড পার্টির ডিমান্ড হচ্ছে, বললাম না, একই কার্ড আসছে বারবার করে ঘুরে ফিরে। থার্ড পার্টি চাইছে তোমার পার্সনকে, তোমার থার্ড পার্টি যা ইচ্ছে, যা শখ, সমস্ত কিছু তোমার পার্সনকে দিয়ে পূরণ করতে চাইছে। ঠিক আছে, তোমার পার্সনকে দিয়ে সমস্ত কিছু যা বলবে, যদি এতটাই মেটেরিয়ালিস্টিক এবং এতটাই স্বার্থপর সে মানুষ, যে তোমার থার্ড পার্টি চাইছে যে তোমার পার্সন যাতে তার সমস্ত কিছু শখ আহ্লাদ, ঠিক আছে, সমস্তটাই যেন তোমার পার্সন পূরণ করে। তোমার পার্সন কিভাবে পূরণ করছে, তার জন্য তাকে কতটা কষ্ট করতে হচ্ছে, কতটা খাটতে হচ্ছে, কতটা পরিশ্রম করতে হচ্ছে, কতটা তার মানসিক চাপ পড়ছে, কতটা মানসিক যন্ত্রণা হচ্ছে, সেই থার্ড পার্টি কিন্তু সেসব দেখছে না। পরিষ্কার কথা, প্রথমেই কার্ড আমি দেখেই বুঝে গেছি, থার্ড পার্টি কিন্তু এসব কিচ্ছু দেখছে না। থার্ড পার্টি শুধু চাইছে যাতে সে যাতে ভালো থাকে। সে নিজের একটা লাইফ জগৎ ক্রিয়েট করে রেখে দিয়েছে, সে নিজের একটা জগৎ ক্রিয়েট করে রেখেছে। সে তোমার পার্সনের কাছ থেকে ডিমান্ড করছে যে আমার এটা চাই, আমার ওটা চাই, এটা তোমাকে দিতেই হবে, এরকম একটা নেচার কিন্তু থার্ড পার্টির মধ্যে রয়েছে। ঠিক আছে, থার্ড পার্টির এনার্জি দেখতে পাচ্ছ, সব চাই, তোমার থার্ড পার্টির সব চাই, এতটাই মেটেরিয়ালিস্টিক, এতটাই মেটেরিয়ালিস্টিক। ঠিক আছে, সে নিজেকে দেখাতে চায় যে সে খুব ভালো, তার মতন কেউ হয় না। সে লোকের কাছে সে নিজেকে এটাই জাহির করে, এটাই শো করে যে না, তার মতন হয় না, সে পুরুষ হোক মহিলা হোক যেই হোক, যে তার মতন হয় না, সে তো খুব ভালো সবে। যে কারণে তোমার পার্সনও সেই থার্ড পার্টির মানে নেচারে ভুলে গেছিল নিজেকে, ভেবেছিল যে হ্যাঁ সত্যি তো থার্ড পার্টি তো খুবই ভালো, খুব সুন্দর কথাবার্তা, নরম স্বভাবের, ঠিক আছে, কোনো ডিমান্ড নেই। প্রথমে সেটা সেই রকমই শো করেছিল, কিন্তু অ্যাকচুয়ালি থার্ড পার্টির ডিমান্ড প্রচুর, তার প্রচুর ডিমান্ড। ঠিক আছে, তার ডিমান্ডের শেষ নেই, এবং এই ডিমান্ড পূরণ করতে করতে, তোমার পার্সন একদম পাগল হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে। তার মনের এনার্জি এখন তোমার পার্সনের সাথে থার্ড পার্টির প্রচুর, আমি বলবো, ঝগড়াঝাটি অশান্তি কিন্তু চলছে। ঠিক আছে, এই থার্ড পার্টির সাথে, থার্ড পার্টির সাথে তার প্রচুর ঝগড়া ঝামেলা অশান্তি চলছে একটা টাইমে তোমাদেরকে নিয়ে। ঠিক আছে, তোমাদেরকে নিয়েও যেমন থার্ড পার্টির ঝগড়া ঝামেলা অশান্তি চলছে, প্লাস তার এই যে মেটেরিয়ালিস্টিক তার যে ডিমান্ড, সেইগুলো ফুলফিল করতে প্রবলেম হচ্ছে, থার্ড পার্টির ডিমান্ড করেই যাচ্ছে, সেটা নিয়েও তোমার পার্সন পার্সনের সাথে থার্ড পার্টির কিন্তু ভীষণ রকম একটা ঝগড়া অশান্তি বিবাদ চলছে। এনার্জি কিন্তু এটাই বলছে। ঠিক আছে, তোমার পার্সন এখন না চাইছে, চাই তোমাকেও ভুলতে পারছে না, তোমার কাছেও যেতে পারছে না, আবার এই থার্ড পার্টিকেও ফেলতে পারছে না, কারণ থার্ড পার্টি তার রেসপন্সিবিলিটিস, এটা মাথায় রাখবে। থার্ড পার্টি কিন্তু ফ্যামিলি মেম্বার্স, থার্ড পার্টি কিন্তু তার রেসপন্সিবিলিটিস, যে কারণে সে থার্ড পার্টিকে ফেলে দিতে পারছে না, এত ইজিলি থার্ড পার্টি থেকে নিজেকে সরাতেও পারছে না, আবার তোমাদের কাছেও যেতে পারছে না, তোমাদেরকে ভুলতেও পারছে না। তো দুটো, মানে দুদিকটা সামলাতে গিয়ে তোমার পার্সন একদম জাগলিং করছে। ঠিক আছে, কি করবে কি না করবে, মানে দুটোকেই ধরে রাখার চেষ্টা করছে। তোমার পার্সন চাইছে থার্ড পার্টি যাতে, দেখো এবার থার্ড পার্টি যদি তার রেসপন্সিবিলিটিস হয়, বা থার্ড পার্টি তার ফ্যামিলি মেম্বার্স হয়, তাহলে তাকে তো ফ্যামিলি মেম্বার্সকে তো এত ইজিলি দূরে করে দেওয়া যায় না, কখনোই যায় না। ঠিক আছে, তো তোমার সেই থার্ড পার্টির রেসপন্সিবিলিটি তাকে ফুলফিল করতে হচ্ছে। একদিকে আবার তোমরা রয়েছে, না তোমাদের কাছে ফিরতে পারছে না, তোমাদের কাছে, কারণ ভুলটা তো সেই করেছে, সে তো তোমাদেরকে ছেড়ে থার্ড পার্টিতে চলে গেছে। এখন যদি তোমাদের কাছে আসে, তো তোমরা ডেফিনেটলি তাকে তার সেইভাবে সেই বিশ্বাসটা করতে পারবে না। তো এখন সেই তোমার পার্সন সেই থার্ড পার্টিকে নিয়েও যেমন অবস্থা, মানে
কি করবে ভেবে পাচ্ছে না, আবার তোমাদের কাছেও ফিরতে পারছে না, আবার তোমাদেরকে ভুলতেও পারছে না। মানে তোমার পার্সনের অবস্থা খুবই শোচনীয়, ঠিক আছে, এই থার্ড পার্টিতে গিয়ে। দেখো, ঝগড়া ঝাঁটি অশান্তি বিবাদ কিন্তু এই থার্ড পার্টির সাথে লেগে রয়েছে নিত্যদিন নিত্যদিন। মুনের কার্ড এসে, বুঝতে পারছো, মুনের কার্ড। ডেফিনেটলি আজকের ডেটে আমি বলবো, আজকের ডেটে শুধুমাত্র তোমার পার্সনের যদি থার্ড পার্টির সাথে ঝগড়া ঝাঁটি অশান্তি হয়, তো সেটা শুধুমাত্র যে এই যে তার ডিমান্ড সেটা ফুলফিল হচ্ছে না, বা তোমার সেটা নিয়ে ঝগড়াঝাটি অশান্তি হচ্ছে না, এখানে তোমরাও কিন্তু রয়েছো। এখানে কিন্তু সেই থার্ড পার্টি আর তোমার পার্সনের মধ্যে যদি কেউ থার্ড পার্টি থাকে, সেটা কিন্তু তোমরা, ঠিক আছে, বোঝাতে পারছি। এখানে কিন্তু তোমরা থার্ড পার্টি হয়ে ইস্যু হচ্ছ এই তোমাদের লাইফে যে থার্ড পার্টি আছে তার লাইফে, ঠিক আছে, মানে তোমাদেরকে নিয়ে। তোমরা এখানে থার্ড পার্টি, তোমাকে নিয়ে বা তোমাদেরকে নিয়ে কিন্তু তোমার পার্সন আর থার্ড পার্টির মধ্যে রীতিমতন ঝগড়া ঝামেলা অশান্তি রয়েছে। কারণ কোথাও না কোথাও তোমার এই থার্ড পার্টি কিন্তু বুঝতে পেরেছে যে তোমার পার্সন কিন্তু তোমার দিকে মুখ ঘোরাচ্ছে, বা তোমার দিকে আসার চেষ্টা করছে, বা তোমার কথা চিন্তা ভাবনা করছে, বা তোমাকে স্টক করছে, বা তোমার পার্সনের মনে যে এখনো তোমরা রয়েছো এরকম চিন্তা ভাবনা মানে এরকম দেখতে পাচ্ছে, বা এরকম দেখতে পাচ্ছে তোমার পার্সোনাল তো রাগের চোটে বলেই দিয়েছে যে সে তোমাদের কাছে আবার ফিরতে চায়, রিটার্ন আসতে চায়। তো সেটা নিয়েও বসটা কিন্তু চলছে থার্ড পার্টির সাথে, শুধুমাত্র যে তার এই ডিমান্ড ফুলফিল করতে পারছে না, বা ডিমান্ড ফুলফিলের জন্য ঝগড়া হচ্ছে অশান্তি হচ্ছে, সেটা কিন্তু নয়। এখানে কিন্তু তোমাদেরকে নিয়েও কিন্তু ঝগড়া ঝাঁটি অশান্তি রীতিমতন চলছে। চলো দেখে নিই তোমার পার্সন তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। চলো দেখে নেওয়া যাক তোমার পার্সন তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমাকে যারা এই মুহূর্তে দেখছে তাদের পার্সন যে থার্ড পার্টিতে গেছে, সেই থার্ড পার্সন কি চিন্তা ভাবনা করছে আমার ভিউয়ার্সদের নিয়ে, কি চিন্তা ভাবনা করছে আমার ভিউয়ার্সদের নিয়ে। চলো দেখে নেওয়া যাক। এইসব শর্টস নিউ বিগিনিং করতে চাইছে তোমাদের সাথে, তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইছে, তোমার সাথে কমিউনিকেট করতে চাইছে, তোমাদের সাথে নিউ বিগিনিং করতে চাইছে। এসব শর্টস এর এনার্জি রয়েছে। স্ট্যান্ড নেবে, তোমার পার্সনটা স্ট্যান্ড নিতে চাইছে, এই থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে চাইছে, ঠিক আছে। থার্ড পার্টির এই ডিমান্ড নেচার, থার্ড পার্টির এই স্বার্থপরতা তোমার পার্সন আর নিতে পারছে না, তোমার পার্সন আর নিতে পারছে না। তোমার পার্সন জাস্টিস চাইছে, তোমার পার্সন জাস্টিস চাইছে, তোমার পার্সন কিন্তু একটা স্ট্যান্ড নিতে চাইছে, এই থার্ড পার্টি থেকে নিজেকে বার করার জন্য একটা স্ট্যান্ড নিতে চাইছে। খুব শীঘ্রই কিন্তু তোমাদের পার্সন তোমাদের সাথে কন্ট্যাক্ট বা কমিউনিকেট করতে পারে, ঠিক আছে। এবার আমি এটা বলছি না যে থার্ড পার্টির ইস্যু এত তাড়াতাড়ি সরে যাবে, বা থার্ড পার্টি পুরোপুরি ভাবে সরে যাবে, এরকম কিন্তু আমি এনার্জি এখন পাচ্ছি না, ঠিক আছে। থার্ড পার্টি থাকবে, কারণ এখানে থার্ড পার্টি কিন্তু এনার্জিটা পাচ্ছি, থার্ড পার্টি কিন্তু কোনো ফ্যামিলি মেম্বার, ঠিক আছে। এবার সেটা তোমরা আরো ভালো করে বলতে পারবে যে এই থার্ড পার্টি কে হতে পারে, তোমাদের সেই তোমার পার্সোনাল লাইফের ফ্যামিলি মেম্বার্স বলতে কে হতে পারে। এখানে ফ্যামিলি মেম্বার্স বলতে, ঠিক আছে, তার ফ্যামিলি যে কেউ হতে পারে। তোমরা যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থেকে দেখো, তাহলে সে তার হাজবেন্ড বা ওয়াইফ হতে পারে। কিন্তু এইটুকু বলতে পারবো, আমি এইটুকু আজকে যা এনার্জি পাচ্ছি, এটা কোনো বাইরের কেউ না, মানে ফ্রেন্ড সার্কেলের কেউ নয়, যে আছে সে কিন্তু ফ্যামিলি মেম্বার। যে কারণে তোমার পার্সনের এই যে এত ডিমান্ড, নিশ্চয়ই ফ্রেন্ডস বা আদার্স কারুর বাইরের লোকের জন্য সে এত রেসপন্সিবিলিটিস নেবে না। তোমার পার্সন ফ্যামিলি মেম্বার্স বলেই না তার রেসপন্সিবিলিটি সে ছাড়তে পারছে না, তার দায়িত্ব তাকে কাঁধে বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে, তার ডিমান্ড তাকে ফুলফিল করতে হচ্ছে। তো ডেফিনেটলি তো এইখানে থার্ড পার্টি যে আছে সে ফ্যামিলি মেম্বারসদের মধ্যে যে কেউ হতে পারে, ঠিক আছে। বা এটাও হতে পারে তার নিউ কোনো পার্টনার হতে পারে, তার সাথে তার বিয়ে ঠিক হয়েছে এরকমও হতে পারে, বা বিয়ে হয়ে গেছে, বা তার সাথে বিয়ের কথাবার্তা চলছে, বা তার নতুন কোনো বয়ফ্রেন্ড বা নতুন কোনো গার্লফ্রেন্ড যে তোমাদেরকে ছেড়ে তার কাছে চলে গেছে, এরকমও হতে পারে। মানে ফ্যামিলির মধ্যে একটা এনার্জি আমি কিন্তু পাচ্ছি, ঠিক আছে। তো তোমার পার্সনের এনার্জি তোমার প্রতি কিন্তু ভীষণ রকম, তোমার পার্সন কিন্তু তোমার দিকে আসতে চাইছে, এসব শর্টস এর এনার্জি এসছে, ঠিক আছে। তোমার আমি কোশ্চেন কি করে আমি চেয়েছিলাম কি, আমি বলেছিলাম ইউনিভার্সের কাছে যে তোমার পার্টনার তোমাকে নিয়ে এই মুহূর্তে কি চিন্তা ভাবনা করছে। তোমার পার্সন তোমাকে নিয়ে এই মুহূর্তে তোমার সাথে কমিউনিকেট করতে চাইছে, তোমার সাথে হয়তো নিজের প্রবলেম শেয়ার করতে চাইছে,
তোমার কাছে জানতে চাইছে যে কিভাবে এই থার্ড পার্টি থেকে নিজেকে বার করা যায়, সেই সব নিয়ে চিন্তা ভাবনা, মানে তোমাদের কাছে ফিরে তোমাদের নিজের দুঃখটা, নিজের কষ্টটা, নিজের এত যে যন্ত্রণা সহ্য করছে তোমার পার্সন, ঠিক আছে, 5 অফ পেন্টিকলস এর কাজ, তোমার পার্সন যে এত কষ্ট যন্ত্রণা সহ্য করছে সেইগুলো সে তোমাদের কাছে এসে জানাতে চাইছে যে ভুলটা আমার, ভুল হয়ে গেছে, আমি অন্যায় করেছি, তার শাস্তি আমি আজকে পাচ্ছি, ঠিক আছে। কোথাও না কোথাও গিয়ে তোমার পার্সন এই যে জাস্টিসের কার্ডটা, সে জাস্টিস যেমন চাইছে তেমনি কিন্তু সে তার কর্মফলটাই ভোগ করছে, ঠিক আছে। জাস্টিস কার্ড কি মানে তোমার পার্সন কিন্তু নিজের কর্মফলটাই ভোগ করছে, ঠিক আছে, ওই জন্যই 5 অফ পেন্টিকলস এর কার্ড এসছে, ঠিক আছে। তোমার পার্সন খুব তাড়াতাড়ি তোমার সাথে কমিউনিকেট করবে, তোমার সাথে নিউ বিগিনিং করতে চাইবে। তোমরা করবে কি করবে না সেটা সম্পূর্ণ তোমাদের ওপর, ঠিক আছে, কিন্তু তোমার পার্সন কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নিউ বিগিনিং একটা করতে চাইছে, বা তোমাদের সাথে কমিউনিকেট, ফার্স্টে তো কমিউনিকেশনটা করবে। যদি তোমরা নো কন্ট্যাক্টে থেকে থাকো, ডেফিনেটলি তোমার পার্সন তোমার সাথে কমিউনিকেট করতে চাইবে, এবং কমিউনিকেট করে তোমার সাথে তার তার যে প্রবলেম রয়েছে সেই প্রবলেমটা তোমার সাথে শেয়ার করতে চাইবে, এবং তোমার সাথে আবার নতুন করে একটা নিউ বিগিনিং করতে চাইবে। এবার তোমরা করবে কি করবে না সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, কিন্তু তোমার পার্সন কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সাথে যোগাযোগ করবে, এরকম কিন্তু এনার্জি পাচ্ছি, ঠিক আছে। কারণ এই থার্ড পার্টি ভীষণই মেটেরিয়ালিস্টিক এবং স্বার্থপর, ভীষণই স্বার্থপর, ঠিক আছে, এতটাই স্বার্থপর, আর এবং এতটাই তোমার পার্সনের ওপর এতটাই চাপ সৃষ্টি করছে যে তোমার পার্সন ভীষণ রকম বার্ডেন অনুভব করছে, দেখতে পাচ্ছ, মানে মানসিক শারীরিক দুদিক থেকে যন্ত্রণা, এতটাই বোঝা তাকে বয়ে নিয়ে যেতে হচ্ছে। তোমার পার্সনকে কিন্তু প্রচুর বোঝা, প্রচুর দায়িত্ব, প্রচুর রেসপন্সিবিলিটিস, এই থার্ড পার্টির রেসপন্সিবিলিটিস তাকে কিন্তু মাথায় করে বয়ে নিয়ে যেতে হচ্ছে। শুধু রেসপন্সিবিলিটিসও মানা যায় যে ঠিক আছে চলো তোমার ফ্যামিলি মেম্বার্স, আমি তার দায়িত্ব আমি নিচ্ছি, কিন্তু তার সাথে তার এই ডিমান্ড, এই যে মানে চাহিদা, ঠিক আছে, এত মেটেরিয়ালিস্টিক, বলো আজ আমার এটা চাই, আজ আমার ওটা চাই, আজকে এটা করে দিতে হবে, কালকে ওটা করে দিতে হবে, এই যে ডিমান্ড করছে, যে কারণে তোমার পার্সনের কিন্তু অবস্থা খুবই শোচনীয়, ঠিক আছে, ভীষণ রকম শোচনীয় কিন্তু অবস্থা, ভীষণ রকম একটা মানে দায়িত্ব, তাকে বোঝা বয়ে নিয়ে যেতে হচ্ছে, এই মানসিক চাপ, ঠিক আছে, এই যে থার্ড পার্টির এই এত ডিমান্ড সেইগুলো ফুলফিল করতে গিয়ে তোমার পার্সন কিন্তু একদম শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আজকের এনার্জি কিন্তু এটাই বলছে। তোমার পার্সন তোমার সাথে কিন্তু কাটানো মুহূর্তগুলো কিন্তু মনে করছে, এবং তোমরা যে হ্যাপি লাইফ লিড করতে, ঠিক আছে, তোমাদের সাথে হয়তো এটা হতে পারে যে তোমাদের সাথে হয়তো বিয়ের কথাবার্তা হয়েছিল, অনেকের বিয়ের কথাবার্তা চলেছিল, বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছিল, কিন্তু সেখান থেকে বিয়ে হয়নি, তোমার পার্সন তোমাকে ছেড়ে দিয়ে থার্ড পার্টিতে চলে গেছে, বা থার্ড পার্টির সাথে হয়তো বিয়ে হয়ে গেছে, তোমাদের বিয়ে যেখানে বিয়ে করার কথা ছিল সেখানে তোমার সাথে বিয়ে না হয় থার্ড পার্টির সাথে বিয়ে হয়ে গেছে, বা থার্ড পার্টির সাথে বিয়ের কথাবার্তা চলছে, ঠিক আছে। এই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সন কিন্তু তোমার কথা খুব ভীষণ রকম ভাবে মনে করছে, তোমার সাথে কাটানো হ্যাপি মুহূর্তগুলো কিন্তু ভীষণ রকম তোমার পার্সন মনে করছে, ঠিক আছে, এনার্জি এটাই রয়েছে। অ্যাডভাইস নিচ্ছে, কারোর কাছ থেকে অ্যাডভাইস নিচ্ছে যে কি করলে এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে নিজেকে বার করা যাবে, কি করলে এই বোঝা থেকে নিজেকে একটু হালকা করা যাবে, এরম ভাবে তোমার পার্সন কিন্তু চেষ্টা করছে, ঠিক আছে। থার্ড পার্টি খুবই মানে কি বলবো, খুব একটা যে সুবিধে, মানে ভীষণ স্বার্থপর, বুঝলে তো, স্বার্থপর মানে ভীষণই স্বার্থপর, এই যে কন্ট্রোল নেচার, মানে সবসময় কন্ট্রোল করে রাখবো, ম্যানুপুলেট, তোমার পার্সনকে রীতিমতো ম্যানুপুলেট করছে, কন্ট্রোল করার চেষ্টা করছে থার্ড পার্টি, ঠিক আছে, দেখাতে চায় নিজেকে, দেখা যায় বাহ্যিক রূপ হিসাবে দেখাতে চায় যে সে খুব ভালো, তার মতন মেয়ে হয় না, বা তার মতো ছেলে হয় না, এরকম দেখাতে চায়, ঠিক আছে, দেখা মানে খুব ভালো, হ্যাঁ, বাইরে থেকে যে দেখবে বল বাবা এই তো এর মতন ব্যক্তি তো হতেই পারে না, এত সুন্দর, এত ভদ্র, এত নম্র, হ্যাঁ, তার সাথে কি সুন্দর নিজেকে পরিপাটি করে রেখেছে, এখান ওখান ঘুরতে যাচ্ছে, মানে বাইরে থেকে দেখাবে, মানে বাইরে থেকে যদি তোমরা দেখো যে তাদের লাইফটা দেখবে একদম সিনেমার মতন খুব সুন্দর, হ্যাঁ, এরকম একটা শো করে নিজেকে প্রেজেন্ট করে এই থার্ড পার্টি, কিন্তু অন্তরে যদি তার এনার্জি বলো, তার এনার্জি ভীষণ নেগেটিভ, সে তোমার পার্সনকে এতটাই ম্যানুপুলেট, এতটাই কন্ট্রোল করছে যে তোমার সেই থার্ড পার্টি কিন্তু তোমার পার্সনকে পুরো নিজের হাতে, নিজের গ্রিপে এনে রেখে দিয়েছে, একটু এদিক ওদিক করতে দিতে চাইছে না, যে কারণে তোমার পার্সন আজকে এত বোঝা, তার বোঝা মনে হচ্ছে, এবং সে এই জায়গা থেকে নিজেকে বার করতে চাইছে, ঠিক আছে, থার্ড পার্টি সিচুয়েশন থেকে সে নিজেকে কিন্তু বার করতে চাইছে। এসব শর্টসের কার্ড এসে ডেফিনেটলি তোমার পার্সন খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে, কন্ট্যাক্ট করে তোমাদের সাথে
কমিউনিকেট করবে, কমিউনিকেট করে তোমাদের সাথে হয়তো হতে পারে তোমাদেরকেই বলবে যে আমি থার্ড পার্টির এই পজিশনে পড়ে গেছি, আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, ঠিক আছে, তুমি আমাকে আবার একটা লাইফের চান্স দাও, আমি তোমার সাথে একটা নিউ বিগিনিং করতে চাই, আমি অবশ্যই এই থার্ড পার্টির ব্যাপারে স্ট্যান্ড নেবো, কিন্তু তুমি আমার সাথে থাকো, তুমি আমার পাশে থাকো, ঠিক আছে, তুমি আমাকে মেন্টাল সাপোর্ট দাও, আমি ডেফিনেটলি থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে পারবো, আমি ডেফিনেটলি থার্ড পার্টিকে আমার লাইফ থেকে সরাতে পারবো। এরকম হয়তো তোমাদের লাইফে এসে তোমাদের সাথে কমিউনিকেট করে তোমাদেরকে এইরকম কথা বলতে পারে, ঠিক আছে। এবার তোমরা কি করবে না করবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, ঠিক আছে, কারণ তোমরা জানো তোমাদের সাথে কি ঘটেছে না ঘটেছে। তো কি করবে না করবে খুব ভাবনা চিন্তা করে তোমরা কিন্তু এগিও, ঠিক আছে। তো এটাই ছিল আজকে থার্ড পার্টির এনার্জি তোমার পার্সনের সাথে, তোমার পার্সনের এনার্জিও দেখে নিলাম, ঠিক আছে। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং অবশ্যই ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে। আর যেটা করবে ভাবনা চিন্তা করে করবে, যখন তোমার পার্সন তোমার সাথে কন্ট্যাক্ট করবে ডেফিনেটলি ভাবনা চিন্তা করে করবে। তবে যদি তোমরা এটা বলো যে তোমার পার্সন আজকের ডেটে কি এনার্জি, আমি ডেফিনেটলি তোমার প্রতি কিন্তু তার ভালোবাসা রয়েছে, যেটা আগে ছিল কি ছিল না আমি জানি না, আমি আগের রিডিং করিনি, আমি আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বলো ডেফিনেটলি তোমার পার্সন তোমাকে ভীষণ ভালোবাসে, তোমার কথাই চিন্তা করছে, এবং সে তোমার সাথে কমিউনিকেট করতে চাইছে, কমিউনিকেট করে তোমার মেন্টাল সাপোর্ট তোমার কাছ থেকে পেতে চাইছে, যে কারণে সে থার্ড পার্টিকে তার লাইফ থেকে হাঁটাতে পারে, ঠিক আছে, এইরকম, বা দূরে সরিয়ে দিতে পারে, বা থার্ড পার্টির এই বোঝাটা তাকে কম মানে কমিয়ে দিতে পারে, এইরকম হালকা করতে পারে, এইরকম কিন্তু চিন্তা ভাবনা সে করছে। থার্ড পার্টি থেকে ভীষণ রকম ভাবে নিজেকে সরাতে চাইছে আর তোমাদের কাছে আসতে চাইছে, ঠিক আছে। এটাই ছিল আজকের এনার্জি তোমার পার্সনের। আর থার্ড পার্টির এনার্জি তো বলে দিলাম, ভীষণ মেটারিয়ালিস্টিক, ভীষণ স্বার্থপর, ঠিক আছে, প্রচুর ডিমান্ডিং, ঠিক আছে। তোমার পার্সন এক প্রকার না নিজের কর্মফলটাই ভোগ করছে আজকের যা এনার্জি, ঠিক আছে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।